আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ ফ্যান্স অ্যান্ড লার্নার্স, স্বাগতম সিম্পল ইংলিশ মেথডে। আজকে আমি আলোচনা করব তিনটি টেন্স নিয়ে: প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণ বর্তমানকাল, ফিউচার সিম্পল টেন্স সাধারণ ভবিষ্যৎকাল, ফাস্ট সিম্পল টেন্স সাধারণ অতীতকাল। প্রথমে প্রেজেন্ট সিম্পল টেন্স। এই প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা জানি সাবজেক্টের সাথে মেইন ভার্বে প্রেজেন্ট ফর্ম বা বিয়ন ব্যবহার হয়, যার বাংলা রূপ দ্বারা করি কর করে। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, দে ডু তারা করে, হি বা শি ডাজ সে করে, সাকিব ডাজ সাকিব করে, এভরিবডি এভরিওয়ান অল ডাজ প্রত্যেকে বা সকলে করে, সামবডি ডাজ কেউ কেউ করে, সামওয়ান ডাজ কেউ একজন করে, নোবডি নো ওয়ান নান ডাজ কেউ করে না। ডিয়ার লার্নার্স, সামবডি অর্থ কেউ কেউ, সামওয়ান অর্থ কেউ একজন, নোবডি নো ওয়ান নান অর্থ হলো কেউ না। আমরা এখানে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি, একটি পার্থক্য আছে একটি ভার্বগুলোর মধ্যে। যেমন আই উই ইউ দের সাথে এখানে ডু ব্যবহার হয়েছে, কিন্তু পরেরগুলোর সাথে ডাজ। এর কারণ হয়েছে হি, শি, সাকিব, এভরিবডি, এভরিওয়ান, অল, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এই শব্দগুলো ইংরেজি গ্রামারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ফর্মের সাবজেক্ট হিসেবে ব্যবহার হলে সেই ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে এস বা এস যুক্ত করতে হয়। সেই জন্য এখানে ডু এর সাথে এস যুক্ত করা হয়েছে। এখন ডাজ হওয়ার কারণে এখানে এর কোনো অর্থের বা পরিবর্তন হয়নি বা টেন্সের কোনো পরিবর্তন হবে না। এটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকবে, এটা করা অর্থেই থাকবে বা করে অর্থে থাকবে। ওকে, এরপরে ফিউচার সিম্পল টেন্স সাধারণ ভবিষ্যৎকাল। এই টেন্সে সাবজেক্টের সাথে মডাল ভার্ব শেল উইল, মডাল অক্সিলারি ভার্ব শেল উইল প্লাস মেইন ভার্ব থেকে প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান ব্যবহার হয়, যার বাংলা রূপ দ্বারা করব, করবে, করবি। যেমন আই শেল বা উইল ডু আমি করব, উই শেল বা উইল ডু আমরা করব, ইউ উইল ডু তুমি করবে, দে উইল ডু তারা করবে, হি বা শি উইল ডু সে করবে, সাকিব উইল ডু সাকিব করবে, এভরিবডি এভরিওয়ান অল উইল ডু প্রত্যেকে বা সকলে করবে, সামবডি উইল ডু কেউ কেউ করবে, সামওয়ান উইল ডু কেউ একজন করবে, নোবডি নো ওয়ান নান উইল ডু কেউ করবে না। এখানে একটি লক্ষণীয় বিষয়, শেল এবং উইলের ব্যবহারের মধ্যে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয় আমাদের স্টুডেন্টদের মধ্যে। প্রায় সময় আমি লক্ষ্য করি আই আর উইর সাথে শেল বা উইল দুইটা যে কোনো একটাই ব্যবহার করা যাবে। হ্যাঁ, এখন আমি আই শেল বা আই উইল দিতে পারবো, কিন্তু ইউ, দে, হি, শি কোনো নাম শব্দ বা এভরিবডি এভরিওয়ান অল, সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান এরকম কোনো এই সাবজেক্টগুলোর সাথে শেল ব্যবহার করা যাবে না, শুধু উইল ব্যবহার করতে হবে। আর তোমরা জানবে শেল উইল অর্থে ভবিষ্যৎকে ইঙ্গিত করতে ব্যবহার হয়। এর পরবর্তীতে ফার্স্ট সিম্পল টেন্স সাধারণ অতীতকাল। এই টেন্সে সাবজেক্টের সাথে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয় বা বি টু। এটার বাংলা রূপ দাঁড়ায়, এই টেন্সের বাংলা রূপ দাঁড়ায় বা ভার্বের এই বি টু ফার্স্ট ফর্মের বাংলা রূপ দাঁড়ায় করলাম, করলে, করলো। যেমন আই ডিড আমি করলাম, উই ডিড আমরা করলাম, ইউ ডিড তুমি করলে, দে ডিড তারা করলো, হি বা শি ডিড সে করলো, সাকিব ডিড সাকিব করলো, এভরিবডি এভরিওয়ান অল প্রত্যেকে বা সকলে ডিড করলো, সামবডি ডিড কেউ কেউ করলো, সামওয়ান ডিড কেউ একজন করলো, নোবডি নো ওয়ান নান ডিড কেউ করেনি। এখানে একটা লক্ষণীয় বিষয়, প্রেজেন্ট সিম্পল টেন্সে এই যে ডু এর সাথে হি, শি বা এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টগুলোর সাথে এই ভার্ব ব্যবহার করার কারণে প্রেজেন্ট ফর্ম বা বি ওয়ান ব্যবহার করার কারণে ইয়ে যুক্ত হয়েছে। আবার ফিউচার সিম্পল টেন্সেও আমরা হি, শি, সাকিব বা অন্যান্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলোর সাথে আমরা ডু ব্যবহার করছি। এখানে কিন্তু এস বাই যুক্ত করার নিয়ম নেই, তাই এখানে আমরা করিনি। এই ধরনের সমস্যা আমাদের স্টুডেন্টের মধ্যে কনফিউশন থাকে যে এখানে কি এস বাই যুক্ত করবো কিনা। ফিউচার সিম্পল টেন্সে বি ওয়ানের সাথে এস বাই যুক্ত হয় না। তেমনিভাবে ফার্স্ট সিম্পল টেন্সেও ভার্বের ফার্স্ট ফর্মের সাথে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ফার্স্ট ফর্মের সাথে এস বাই যুক্ত করার কোনো নিয়ম নেই। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো খেয়াল করলাম। যদি এই ভিডিওটি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং অন্যদেরকে এই চ্যানেলটির সাথে থাকার জন্য উৎসাহিত করো। ধন্যবাদ।